Yunus, Yunus. Step down, step down. Step down, step down. Killer Yunus, Killer Yunus. Step down, step down. জয় বাংলা। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন করে করে। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন করে করে। বাংলাদেশের জঙ্গি ইউনূসের দলের ভয়ভীতি, মব সন্ত্রাস আর পাইকারি গ্রেপ্তার অভিযানে আওয়ামী লীগের রাজপথের আন্দোলন কিছুতেই যেন থামছে না। যত গ্রেপ্তার হচ্ছে ততই মিছিলের ঢল বাড়ছে। অগ্রযাত্রা চলছে আন্দোলনের ঝাঁজে। এখন উত্তাল বাংলাদেশ, আর সেই ক্ষোভের ঢেউ পৌঁছে গেছে সমুদ্র পেরিয়ে আমেরিকাতেও। আজও নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূস ও তার সফরকারী দলকে ঘিরে ফেটে পড়েছে প্রবাসীদের ক্ষোভ। প্রবাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা এবং হাজার হাজার প্রগতিশীল সমর্থক আমেরিকার বিভিন্ন শহর থেকে সমবেত হয়ে নিউ ইয়র্কের অন্যতম ব্যয়বহুল হোটেল গ্র্যান্ড হায়াতের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ইউনূসকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি ও রাজাকারদের দোষর আখ্যা দিয়ে বলেন, যেখানেই এই ইউনূস যাবে, তার দল যাবে, তাদেরকে সেখানেই প্রতিহত করা হবে। তারা ঘোষণা দিয়েছে, এই জঙ্গিবাদী ইউনূস ও তার সফর সঙ্গীরা আমেরিকার মাটিতে যতদিন থাকবে ততদিন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হবে। এইভাবেই বিক্ষোভের তীব্রতায় হোটেলের ভেতর থেকে প্রকাশ্যে বের হতেও সাহস পাচ্ছে না ইউনূস ও তার সফরকারীরা। বাংলাদেশের রাজপথের মতোই বিদেশের মাটিতেও আওয়ামী লীগের আন্দোলন অব্যাহত রয়েছে জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে। দর্শক, আপনারা দেখে থাকুন আমেরিকার মাটিতে গ্র্যান্ড হোটেল ও জাতিসংঘের সামনের সেই প্রতিবাদ বিক্ষোভের ঝাঁজের ভিডিও চিত্র। Direct action! Direct action! Direct action! Direct action! রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ইউনূস, ইউনূস, step down, step down. ইউনূস গেলে কই, হই হই রই রই। ইউনূস রে পালাইছে, পালাইছে রে পালাইছে। ইউনূস পালাইছে, পালাইছে রে পালাইছে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বারবার দরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। বারবার দরকার, বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনা লড়বে, জ্বলবে আগুন ঘরে ঘরে। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বাংলাদেশে ৩,৫০০ পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করেনি, বিচার করা যাবে না, এনডিএমডি দিয়ে তাদের বিচারের আওতার বাইরে নিয়ে গেছে। সেই ব্যক্তিটি এই দেশ, আজকে আমাদের চতুর্দিকে পুলিশ রয়েছে, আমরা কি পুলিশের কাছে একটা কথা বলতে পারবো, উচ্চস্বরে বলতে পারবো? সেই পুলিশকে হত্যার দায়ে আজকে আমরা তাকে বাংলাদেশে পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত করে
আজকে আমরা তাকে অবরোধ করছি এদেশের আইন অনুযায়ী। আমরা এদেশের পুলিশ স্টেশন থেকে পারমিশন নিয়েছি এবং তাদের কাছে আমি একটা কথাই বলেছি, যে ব্যক্তিটি এখানে অবস্থান করছেন এবং যাদের নিয়ে অবস্থান করছেন তিনি বাংলাদেশে টাইমসের অনুযায়ী বাংলাদেশের ৩,৫০০ পুলিশকে নির্মমভাবে খালি হত্যাই করেনি, একজন প্রেগনেন্ট অফিসারকে পুলিশ অফিসারকে হত্যা করেছে, ১৩ জন পুলিশকে হত্যা করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। উনি তাদের কথা না বলে উনি এখানে এসে কি করলেন, আমাদের এই মাটিতে একজন বাংলাদেশি পুলিশ নির্মমভাবে নিহত হয়েছে, তার পরিবার বর্গকে উনি সহানুভূতি দেখাতে গেলেন। কিরকম হিপোক্রেট হলে, কিরকম ভণ্ড হলে এমনটি কাজ করতে পারে। আজকে তাই বলি, বাংলাদেশ আজ যে ঘটনা ঘটছে আপনি জানেন, কয়েকদিন উনি অলরেডি জাতিসংঘে বিভিন্ন বক্তব্য রেখেছেন। আগে কিভাবে বাংলাদেশ রিপ্রেজেন্টেড হতো আর আজ কতদিন আর কয়েকদিন তারা কি করছে, তারা কিন্তু এখন একটি কাজ করার জন্য এসেছে। আপনাদের বলি, এবার জাতিসংঘে তারা আসার একমাত্র কারণ বাংলাদেশকে করিডোর হিসাবে একটা চুক্তি স্বাক্ষর হবে, যে চুক্তির স্বাক্ষরে থাকবে বিএনপি, থাকবে জামাত, থাকবে এনসিপি এবং ডক্টর ইউনূস। তারা আমাদের দেশটাকে পাশ্চাত্যের জন্য একটা রণক্ষেত্র, একটা ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান বানিয়ে ছাড়বে। আমরা সেটা হতে দেব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ১৭ কোটি মানুষকে জানান দিচ্ছি, কোনো অবস্থাতে জানি এরকম কাজ না করেন। আমি বিএনপি নেতাকে বলবো, আপনি অন্তত আপনি কাজটা করবেন না, আপনি এই সমঝোতায় অংশগ্রহণ করবেন, আপনারা স্টেট ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলবেন। প্লিজ প্লিজ ডোন্ট সেল বাংলাদেশ, প্লিজ প্লিজ ডোন্ট সেল 3 million that gave their life for our independence. Please remember those 3 million freedom fighters, 200,000 women, they gave their highest sacrifice. Please just look at them. So don't do anything that will destroy my independence, that will destroy my sovereignty. We will not give any place, any corridor to anyone. You all know, if our Prime Minister Sheikh Hasina would agree to give the space, we will not have to stand this place today. So we are with her. We will not give an inch to anyone, who there may be, who is standing there. I don't want to tell them. You all know who is there. So. Yunus, Yunus, step down, step down. 1, 2, 3, 4. Yunus, step down. Yunus, no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Yunus, no more. জয় বাংলা। পাশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, পাশের লাঠি তৈরি করো। পাশের লাঠি। জয় বাংলা। আকাশ কাঁপে বলে ওর মাটি কাঁপে, ওর এখন পেট কাঁপে, ওর এভরিথিং কাঁপে। কাঁপে না, মানুষ নিয়ে কিল করতেছিস, এই মাটিটা তোর মানুষ নিয়ে যে তুই কিল করতেছিস, তোর কাঁপে না আবার? তোর ভাবে আকাশটা কাঁপে না এখন? তুই মানুষ নিয়ে কিল করতেছিস। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে। এই পেছনেই হচ্ছে অবৈধ দখলদার এই ইউনুস। সেইখানে দেশের টাকা মেরে প্রায় 100 জনকে নিয়ে এসে প্রায় 700 কোটি টাকা খরচ করে সে এই বিলাসবহুল হোটেলে থাকছে। আমরা এখানে প্রতিবাদের জন্য এসেছি। সামনে বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখানে আসবে, প্রতিবাদে সামিল হবে। আমরা আশা করছি একটা মানুষের বন্যা বয়ে যাবে। সেই কারণে আজকে আমরা এখানে এসেছি।
আই হোপ যে আমাদের যেই কারণে এসেছি সেটা সফল হবে এবং আমাদের প্রোগ্রাম। আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে যে তারা ইউনূসের এই নির্যাতন থেকে, এই জালিম সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চায়। আপনারা জানেন যে আমি বহুদূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে। আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসে, সেখানেও ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সারা পৃথিবী জুড়ে এই ইউনূসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনূসের যে এই খুন, এই ধর্ষণ, এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা, এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া, সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনূস থেকে পরিত্রাণ চায়। সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে। নট নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে, কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে, কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে, কেউ দলকে ভালোবেসে এসেছে। এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনূস থেকে, এই মধ্যযুগ থেকে, এই টেররিস্ট, এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই। এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে 104 জনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে, এই টাকা কার? এই টাকার হিসেব কে দেবে? কেন একটা লোকের সাথে 5 জন প্রেস সচিব আসবে? কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই, সে বসে বসে ঘুমাচ্ছে আর শপিং করছে, সে কেন আসবে? তার মেয়েদের কি কাজ? মনিকা ইউনূস, দিনা ইউনূসের কি কাজ? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তাদের কথা। আমি জাতিসংঘের এই